ছোটবেলাতে ভাবতাম জীবনের সমস্ত দুঃখগুলোকে গুছিয়ে নিয়ে বড় হয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজাবো। কিন্তু বড় হয়ে দেখি আমার সমস্ত সুখগুলো তো ছোটবেলাতেই রয়ে গেছে। আসলে বড় হয়ে এটাই বুঝতে পারলাম, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আপনারা কি লাউ দিয়ে আমার মতো এই মাছ কখনো রান্না করে খেয়েছেন? হ্যাঁ, মাছটার নাম শুনলে অনেকে হয়তো বা নাক সিটকানি দিবেন, বাট আমার কাছে কিন্তু মাছটা ভালোই লাগে। মাছটার নাম হচ্ছে পাঙ্গাস মাছ। আর এই যে লাউটা দেখতে পাচ্ছেন, যেটা আমি কেটে নিচ্ছি, এই লাউটা দিয়ে আজকে পাঙ্গাস মাছ দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব। আমি আসলে মাঝে মাঝে ভাবি পৃথিবীতে কত কত রেসিপি, তাই না? কিন্তু স্পেশালও যে কিছু রেসিপি বানানো যায়, আর যেটা একবার খেলে এটার স্বাদ আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। আজকে আমি তেমনই একটি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। এই তো পাঙ্গাস মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে নেবেন, পাঙ্গাস মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে এক্সট্রা, সেটা কিন্তু চলে যায় এই লবণ পানিতে ভিজিয়ে রাখলে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাছটাকে একদম ক্লিন করে নিয়েছি। এখন আমি সুন্দর করে এটাতে মশলা অ্যাড করছি। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে মাছের গায়ে আলতো করে মেখে নিচ্ছি, মনে হচ্ছে মাছের গায়ে হলুদ দিচ্ছি। তো মাছের ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি মাছগুলোকে ভাজবো, এই জন্য আমি এখানে খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। কারণটা কি, একটা ট্রিক্স শিখিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে, যদি আপনি মাছ ভাজার আগে একটু লবণ ছিটিয়ে নেন তেলের মধ্যে, তাহলে কিন্তু তেলটা আর ছিটে আসবে না। অনেক সময় দেখা যায় মাছ ভাজতে নিলে কিন্তু মাছের যে তেলটা থাকে সেটা কিন্তু ছিটে আসে। সো আপনি যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে কিন্তু আপনি এই ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারবেন। সো যাই হোক, আমি কিন্তু সুন্দরভাবে মাছগুলোকে এপিট উপিট করে ভেজে নিলাম। একটা সুন্দর স্মেল বের হয়েছে। আসলে অনেকেই পাঙ্গাস মাছ খেতে চান না, বাট আমার এই প্রসেসে যদি একবার রান্না করে খান, ট্রাস্ট মি, আপনি বারবার খেতে চাবেন। আসলে রান্না করার কিছু প্রসেস থাকে। সুন্দর করে যদি আপনি কোনো খাবার রান্না করেন তাহলে কিন্তু সেই খাবারটা খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছ ভাজার যে এক্সট্রা তেলটা ছিল সেটা দিয়ে আমি তরকারিটা এখানে বসিয়ে দিলাম। দেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি কিছুটা। সব কিছু পরিমাণ মতোই দেই। আর আমি অত বেশি ঝাল খেতে পারি না, যতটুকু দরকার অতটুকুই খাই। দেন হচ্ছে এখানে আমি সবজি, যে কেটে রাখা সবজি ছিল সেটা ঢেলে দিয়েছি। লাউটাকে সুন্দর করে আমি এখন কষিয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তরকারিতে কষালে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে। তো এই তো এখন তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট ভাজা জিরার গুঁড়োটা দিলে তরকারিটা খেতে আরও বেশি টেস্ট লাগে। তো এই তো দেখুন কত সহজেই কিন্তু রান্নাটার প্রসেসটা শেষ করে ফেললাম। কথা বলতে বলতে রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন নামিয়ে নেব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।